আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, শুরু হইলো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও। কেমন আছো সবাই? এই তো আমি আলহামদুলিল্লাহ, খুব গরম পড়ছে, তারপরও অনেক বেশ ভালো আছি আল্লাহর রহমত। আর আমাদের মতো গৃহিণীদের ভয় পাইলে হবে না এই গরমে যে আমরা কিভাবে কাজ করব, কি করব না করব। আর সবার গরম লাগে, কিন্তু গৃহিণীদের কিন্তু অত গরম লাগে না। গরম লাগলেও আমাদের সহ্য ক্ষমতা অনেক আছে, অনেক বেশি আছে। আমরা যেভাবে রান্নাঘরের কাজগুলো অনায়াসে করতে পারি সেই দিকেও খেয়াল রাখতে হবে। এই তো ছোট ছোট বিষয়গুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমাদের এত গরমও লাগে না, গরমে কষ্ট করতে হবে না। এত গুছানো তো আমাদের লাগে, এইগুলা কাজ তো আর আমরা আগে করে রাখতে পারি না। তারপরও যতটা সম্ভব আমরা রাত্রে সকালবেলা এই কাজগুলা গুছিয়ে তাড়াতাড়ি আর কি গুছিয়ে করার চেষ্টা করব, যেহেতু এত গরম পড়ছে। গরমে রান্নাঘরে কিন্তু থাকা যায় না, টেকা যায় না আর কি। শরীরে ঘাম বেয়ে পড়ে, এই ফ্যানের নিচে বসে থেকেই আমার কিন্তু ঘামতেই থাকি আমি। আমার কেমন যেন অস্থিরতা বেড়ে গেছে, মনে হয় যেন আমার গরমটাই বেশি। এই তো তারপরেও কি করব বলো তো, গৃহিণীরা রান্নাঘরে তো আসতেই হবে, চিন্তা করতে হবে যে কে কখন কি নাস্তা করবে, দুপুরের কি রান্না হবে। সেইটাই আর কি কথা, যে দুপুরের রান্নার ব্যবস্থাটা আমরা সকালবেলাই গুছিয়ে নিব। তার আগে তো সকালবেলার নাস্তার ব্যবস্থাটা করতে হবে। নাস্তার ব্যবস্থা আমরা রাত্রেই গুছিয়ে রাখবো, যে কি করব সকালবেলা। রুটি না পরোটা না চাপড়ি না পেঁয়াজ মরিচ দিয়ে আটা গুলে চাপড়ি বানাই যেটা আর কি, এই ডিম দিয়ে, ওইটাও খেতে অনেক ভালো লাগে। যে কোনো ঝোল দিয়ে খেতেও ভালো লাগে। আজকে আমি সেই ঝটপট নাস্তাটা করে নেব। এই তো দেখিয়ে দিলাম, 2টা ডিম আমার নষ্ট হয়েছে পলিথিনে করে আনে ডিমগুলা আর কি, একটার সাথে আরেকটা বাড়ি খেয়ে ভেঙে গেছে। এই তো আমি আটা চালের আটা যেটাকে বলে আর কি, চাল ছেঁকে যে আমরা আটার ছাকাটা বের করি, ওইটাই আর কি আমি ভিজিয়ে রাখছিলাম রাত্রে। একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, ডিপে আসছিল, ডিপে থেকে বের করে পানি দিয়ে রেখে দিছিলাম। এখন একটু একটা ডিম দিয়ে তারপরে ব্লেন্ড করে একটু আটা দিয়ে তারপরে আমি চাপড়ি বানিয়ে নিব। আর আমার বাসি তরকারি ছিল, বাসি তরকারি থাকার কারণে আমার তরকারির কোনো চিন্তা করতে হয় নাই। এইখানে আমি যদি তরকারি না থাকতো, বাচ্চাদের 2টা ডিম ভেজেই দিতে হতো। এখানে আর ডিম মিশাতে হতো না আর কি। আমার জন্যে আমি ডিমটা মিশিয়ে নিলাম, যে একটু একটু করে সবাই আর কি মজাটা পাবে। ডিম দিলে টেস্টটা বাড়িয়ে দেয় অনেক। এখানে কাঁচামরিচ পেঁয়াজও দেওয়া যেত, যদি তরকারি না থাকতো আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিতাম। এখন আমি রুটির মতো করে, গোলা রুটি যেটা বলে আর কি, ওইটার মতো করে বানিয়ে নিব। এখন পর্যন্ত যে আমার ভিডিওতে আসো, একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে আমার পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসলে কি, আমাদের একটা ভিডিওতে অনেক কিছু শেখার আছে। একজনকে দেখে আমরা আরেকজনে শিখি, যে এইখানে অনেক কষ্টের রাস্তা, অনেক ধৈর্যের রাস্তা। এই রাস্তাটা আমাদের পূরণ করতে হবে। সবাই সাপোর্ট করব, সবাইকে নিয়ে। আর যে কথায় ছিলাম আর কি, এত গরমে কি আর এই রান্নাঘরে বসে থাকতে ইচ্ছা করে। এই গোলাটা আমরা রাত্রে যদি গুলে রেখে দিই, আর সকালবেলা এত সময় লাগে না, ঝটপটে তো দেখো দিতেই হয়ে যায়, রুটির মতো আর কি। আটার রুটি যেরকম আমরা গোলা রুটি বানিয়ে থাকি, সেই রকমই আর কি, এইভাবে বানিয়ে নিলাম। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, অনেক টেস্টি ছিল। চালের আটার গোলা রুটির টেস্ট তো সবাই জানোই হয়তো। এই তো দেখো, একদম নরম তুলতুলে রুটিগুলা। এইটা কি করতে হতো, আটাটা আমার সেদ্ধ করে নিতে হতো, তারপরে রুটি
আর কি ফ্রিতে নিয়ে তারপরে বেলতে হইতো, সেইখানে আমার ঝটপটে তো হয়ে যাইতেছে। রুটিগুলা বেশ সুন্দরভাবে ফুলেও উঠেছিল, একদম বোঝাই যায় নাই যে এটা আমার গোলা আটার রুটি। এই তো তরকারি একটু ছিল, মাংসের তরকারি। এখন তো জানোই গরু মাংস কোরবানি দেওয়া হয়েছে, গরু কোরবানি দেওয়া হয়েছে। এখন তো প্রায় মাংস থাকবেই কিছুদিন। আর এই তো তরকারি একটু থাকলে কিন্তু সকালবেলার চিন্তা করতে হয় না। আর যে বাসনপত্র বের হয়েছে সেইগুলো আমি সাথে সাথে ধুয়ে নিতেছি। আর কি একটু রান্নাঘর থেকে বের হব, এই জন্যে আর কি চিন্তা করলাম যে দুপুরের জন্যে না রাখি, আর ঝটপট দুপুরে রান্না করব সেই একটা চিন্তা আছে মাথায়। আজকের ওই রান্না পর্যন্ত তো গেলাম না, আমার রান্নার সময় ভিডিও করতে ভালো লাগছিল না। এমনিতেই তো অনেক গরম, আর এই গরমে অত ভিডিও করাও ভালো লাগে না, সেজন্যে আর কি। এই তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই আমার ভিডিওটা দেখে দিও। আর এই তো নাস্তা করার পরে নাস্তা করার পরে না, আগেই টেবিলে আনার আগে আমি একটু মুছে সুন্দর করে রেখে দিতেছিলাম। এখন আবার নাস্তা করার পরে আমি বেডরুমটা গুছিয়ে নেব। এই তো ছোট ছোট কাজগুলা যদি আমরা গুছিয়ে করি, কিন্তু আমরা তো করি না। আমরা ভয় পাই যে এত গরমে আমরা কিভাবে কাজ করব। এই তো এখন আমার নাস্তা রেডি করা শেষ। এখন আমি একটু চা করে নিয়ে নাস্তাটা আর কি করে নেব। আমরা মেয়েও উঠে গেছে সকালবেলা, আর নাস্তার জন্য অপেক্ষা করতেছিল। আমি বললাম যে একটু টাইম দাও আমাকে, 10-15 মিনিট, আমি একটু চাপড়ি করে দেই, আর তরকারি ঝোল দিয়ে খেয়ে নেওয়া যাবে। তার জন্যে সাথে চাও করে নিলাম, একসাথেই তো করতে হবে সব কিছু। আর তার জন্যে একটু দেরি হয়ে গেল, চা করতে একটু সময় লাগে। এখন আমি নাস্তা করে পরে বেডরুমটা গুছিয়ে নেব। আর সব সময় আমি বেডরুম গুছিয়ে বেড নামার সময়ই বিছানা থেকে নামতেই আমি বেডটা গুছিয়ে নেই। আর কি এতটুকু কাজ আমি করেই উঠি আর কি। তারপরে আর সব কাজ যদি দেরিও হয় তাহলেও তো চিন্তা থাকে না। আজকে আমার টেনশন আর কি বেড়ে গেছে যে কখন আমি বিছানা একটু টান করে নিতে পারবো। এই তো এই যে ফুলের তোড়াটা অনেক ময়লা হয়েছে, একটু পানি দিয়ে ধুবো তার চিন্তা করতেছি, আর কি করব ভেবে পাইতেছি না। এই তো চলে আসলাম রুমে। রুমের বিছানা তেমন একটা অগোছালো না। আলনাটা আমি আগের দিন রাত্রে দাঁড়িয়ে অনেকটা সুন্দর করে গুছিয়ে নিছি। পুরাতন আলনা হলে কি হবে, ঘরের যদি অনেক পুরাতনও কিছু হয় তাহলে সুন্দর করে গুছিয়ে নিলে কিন্তু বোঝাই যায় না যে এত পুরাতন জিনিস। একটা নতুন আলনা বানিয়ে নেব চিন্তা করতেছি, যে ডিজাইন অনেক ধরনের ডিজাইন আছে, কিন্তু টাকার প্রয়োজন। মধ্যবিত্ত পরিবারের তো টাকাই অনেকটা থামিয়ে দেয়, অনেক কিছুই করতে গেলেও করা যায় না। আর তার জন্যে একটু টাইম নিতে হয়। তার জন্যে আমাদের গৃহিণীদের কি করতে হবে, ছোট ছোট যে টাকাগুলো আমরা খরচ করি সেই খরচগুলোও বাদ দিতে হবে। এই তো আমাদের তো অনেক খরচ আছে, গৃহিণীরা তো বুঝতেই পারো যে বাচ্চারা ছোট থাকলে অনেক খরচ বেড়ে যায়, আর বড় হয়ে গেলে সংসারের খরচ নিয়ে চিন্তা করতে হয়। আমার হচ্ছে সেই রকম, যে বড় হয়ে গেছে বাচ্চারা, তাদের তো আর এত টাকা পয়সা লাগে না। এই তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে একটু বেডের পাশে যে একটা ফুলের তোড়া সুন্দর করে রেখে দিতেছি, একটু ভালো লাগার জন্যে, সুন্দর দেখানোর জন্যে। আর কি আমরা সবাই করি তাই না, এরকম সুন্দর সুন্দর ফুল কিনে সুন্দর করে ঘর সাজাতে পছন্দ করি। এই তো আমার গোছানো হয়ে গেছে আর কি, চারদিকে একটু সুন্দর করে দেখিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থেকো। নতুন আপু ভাইয়ারা হইলে আমার পাশে থেকে যেও, একটা লাইক দিয়ে আর সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।